আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা তোমাদের? তোমরা ভালো? তো আজকে আমার ভিডিওর সামনে আসা একটাই কারণ যে তোমরা অবশ্যই জানো, যারা আমাকে চিনো, যে আমার ৮০K সাবস্ক্রাইব চ্যানেল ছিল, ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছে। তো সাসপেন্ড করার কারণ কি, কারণ তোমাদের বলি, যারা ইউটিউবে কাজ করা ইচ্ছুক কিংবা কাজ করতেছো, এইগুলো ভুল করলে অবশ্যই তোমাদের সমস্যা হবে। তো অবশ্যই লং ভিডিও ছাড়া লাগবে এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা লাগবে। আর শর্ট ভিডিও গুলো আপনি মনিটাইজ করে চান, তো মোটামুটি আপনার 10 মিলিয়ন ভিউ লাগবে। তো সেক্ষেত্রে আমার 10 মিলিয়ন ভিউ হয়েছিল। তো একবার অ্যাপিল করছিলাম কপিরাইট ভিডিওর কারণে আমার ভিডিওটা ডিলিট করা হয়েছে। এ কারণে মনিটাইজ পাই নাই। তো পরে আমি চিন্তা করলাম যে অর্থাৎ লং ভিডিও ছাইড়া ওখান থেকে আমি ওয়াচ টাইম পূরণ করব এবং ওখান থেকে মনিটাইজ এপ্লাই করব। তো এই বিষয়ে আমি একটু বেশি মাতব্বরি খাটাতে গেছিলাম। মাতব্বরি কি আপনার, যে আমার মনিটাইজ কমপ্লিট করে দিতে কত টাকা নেবেন? বলছিল যে আমার মনিটাইজ কমপ্লিট করতে ১৬,০০০ টাকা লাগবে। তো তাকে বলছিলাম যে আপনার কি দিয়ে আপনি আপনার ওয়াচ টাইমটা আমাকে দিবেন? কোথায় যে আমি আমাদের নিজস্ব মুভি আছে, মুভি আপলোড দিয়ে ওই মুভির থেকে যে ওয়াচ টাইম গুলো আসবে ওখান থেকে আপনার মনিটাইজ করে দিবে একবার লিগ্যাল ভাবে। তো আমি ইউটিউব ঘাটাঘাটি করে দেখলাম যে এটা সমস্যা ওই আপনার তামিল বাংলা মুভি ওরা আমাদের কিছু ভিডিও এড করে এডিট করে ছেড়ে দিবে, যেন আপনার ভিডিওটা ভাইরাল হবে। সেক্ষেত্রে আপনার ওই ওয়াচ টাইম আসবে, ওখান থেকে মুভিটা কেটে দিয়ে শুধু আমার ভিডিওটা রেখে দিবে। তো এটা দেখার পর ভাবলাম যে আমি এই ইয়াটা করি, যেহেতু ১৫,০০০ টাকা তো দেওয়া আমার সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বুদ্ধিমান কাজ করছি। এই জায়গায় একটা মুভি নিছি, কপিরাইট ফ্রি মুভি নিছি। নেওয়ার পর আমার কিছু ভিডিও ওকে এড করে আমি ভিডিও আপলোড দিচ্ছি। এরকম করতে করতে মোটামুটি ভিউ মোটামুটি ভালোই আসলো। তো আমি একটু বেশি মাতব্বরি করে আর ভিডিও প্রায় ৫-৬টা ভিডিও দিচ্ছি আপনার এই, তারপর কতগুলো কপিরাইট আসছে। তো আমি ভাবলাম যে কপিরাইট যেহেতু আসুক, আমি যেহেতু মুভিতে কেটে দেবো, মুভি কেটে দেওয়ার পরে আমার মেন ভিডিও থাকবে, সেক্ষেত্রে কপিরাইট আসবে না। তো এরকম করতে করতে পরে ১ সপ্তাহ পরে এখন রাত ২টার সময় একটা ভিডিও আপলোড দিছি। দেওয়ার পরে আমি ঘুমায় গেছি। সকাল ৮টার দিকে ওর দিকে আমার ইউটিউব থেকে একটা নোটিফিকেশন পাঠাইছে। নোটিফিকেশনটা কি, যে আমার আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড করা হয়েছে। তো পরে মানে আমার মাথায় হাত, যে ৮০K সাবস্ক্রাইবার চ্যানেল, খুব কষ্টের চ্যানেল, প্রায় আপনার ২০২৩ সালে ক্রিয়েট করা হয়েছিল। তো এখন কি করার, এখন পরে ইউটিউবকে আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে ইউটিউব থেকে আসলো যে আপনি কপিরাইট স্ট্রাইক খাইছেন এবং সাথে আপনি অন্য ভিডিও আপনি আপলোড দিচ্ছেন বারেবার, এবং তার সাথে আপনি কপিরাইট খাইছেন। এই কারণে আপনার চ্যানেলটা ইয়ে করে দেওয়া হইলো, মানে ইউটিউব থেকে ব্যান করে দেওয়া হলো। তো পরে ৭ দিনের মতো আমি কথা বলছি ইউটিউবের সাথে, আপনার SMS এর মাধ্যমে। তো তারপরে তারা ব্যাক দেয়নি। আজকে ফাইনাল সিদ্ধান্ত জানাইছে যে আপনার চ্যানেল কোনো সময় ব্যাক আসবে না, পার্মানেন্টলি ব্যান করে দিয়েছে চ্যানেলটা। তো এখন আপনাকে পুরো ডিটেইল আমি দেখাই দিচ্ছি, যে এই সাইডে দেখেন যে আমার চ্যানেলে কি কি আমাদের সমস্যা হয়েছিল। আর আমার ইউটিউব থেকে প্রথমে সাসপেন্ড করার পরে কি একটা দিছিল, ডকুমেন্ট দিয়েছিল, মানে জিমেইলের মাধ্যমে। তারপর আমি কি কি বলছি সবাই দেখতে পারতেছেন। এই সাইডটা আমি দিয়ে রাখবো। আর যারা ইউটিউবে কাজ করেন কিংবা ফেসবুকে কাজ করেন, সবাই অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। কারো ভিডিও ক্যারেন এসে আপনি আপলোড দিলেন, শর্ট হোক বা লং হোক, শর্টসেও সমস্যা। তো আমার একটা শর্ট ভিডিওতে আপনার ২৫ মিলিয়ন ভিউ আসছে। তো সেই শর্ট ভিডিও মাধ্যমে আপনার মনিটাইজ এপ্লাই করছিলাম। তো এপ্লাই করা মাত্র এপ্লাই করার পরের দিনে ওই ভিডিওতে আপনার কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, মানে যারও কি ভিডিও ছিল। এ কারণে আমি মনিটাইজ দিছিলাম না। পরে আপনার এই গুলো অবলম্বন করে আমি আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এখন। আমি কিছু করার নেই। পরে আমার নতুন চ্যানেলটা খুলছি। যে চ্যানেল দেখতে পাচ্ছেন এখন, এই চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আর সবাই আগের মতো সাপোর্ট দিবেন। তো ভিডিও পর্যন্তই। যারা ইউটিউবে কাজ করতেছেন, তো নিম্নে কাজ করেন আর নিজের কনটেন্টে কাজ করেন। অন্য কোনো কনটেন্ট কপি করে ছাড়বেন না। ছাড়লে এগুলো আমার মতো শিকার হবেন। আর এই যে আপনার ২০২৫ সালে নতুন একটা আপডেট আসছে। এই আপডেটে প্রচুর পরিমাণ চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে। আপনারা তো ভিডিও দেখেন না। তো এই কারণে সবাই সাবধান থাকবেন।